প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস ডেইলিতে। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। সুয়ারেজের বীরত্বের পর ট্রাই বেকারে জিতে তৃতীয় উরুগুয়ে। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী খেলাতে মুখোমুখি হয়েছিল সুয়ারেজের উরুগুয়ে এবং কানাডা। কানাডা এক ইতিহাস গড়া কোপা আমেরিকা শেষ করলো। শেষটা আরো রঙিন হতে পারত। 2-1 ব্যবধানে খেলা যখন প্রায় শেষের দিকে, কানাডার জয় যখন নিশ্চিত, তখন মনে রাখতে হবে উরুগুয়ের রয়েছে তাদের ইতিহাসের সেরা এক খেলোয়াড় লুইস সুয়ারেজ, যিনি হারার আগে হার মানতে নারাজ। শেষ মুহূর্তে মারিয়া হিমেনেজের বাড়িয়ে দেয়া বলে গোল করেন লুইস সুয়ারেজ, খেলাটাকে নিয়ে যান ট্রাই বেকারে। 2-2 সমতায় খেলা শেষ হয়। শেষ পর্যন্ত ট্রাই বেকারে 4-3 গোলের ব্যবধানে জয় পায় উরুগুয়ে। এবারের কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী খেলাতে উরুগুয়ে তৃতীয় স্থান নির্ধারণ করেছে। আজ রাতেই ইউরোর ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং স্পেন। হ্যারি কেন বলেছেন তার কেরিয়ারের সব অর্জনের বিপরীতে তিনি জয় চান আজকের রাতে। 1966 সালের বিশ্বকাপ জয়ের পর আজ অবধি কোনো বড় শিরোপা অর্জন করতে পারেনি ইংল্যান্ড। বারবার জয়ের দৌড় গোড়ায় গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে। হ্যারি কেনের হাতের উপর ভর করে সেই ইংল্যান্ড এবার পৌঁছে গেছে আবারও ইউরোর ফাইনালে। তাদের মুখোমুখি স্পেন। আজ রাত 1টায় হ্যারি কেন মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালের। শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসবে, মাদ্রিদ নাকি লন্ডন, তা সময় বলে দেবে। এদিকে আগামীকাল ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়া। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তবে এবারের কোপা আমেরিকার ফাইনালটা একটু অন্যরকম আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনায় ছায়া হয়ে যে মানুষটি বিশ্বকাপ জিতিয়েছে, শুধু তাই নয়, জিতিয়েছিল কোপা আমেরিকা, সেই ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এই ফাইনাল। এবং ধারণা করা হচ্ছে কোপা আমেরিকায় এটা হয়তো মেসির শেষ ম্যাচ। এই দুই কিংবদন্তির শেষ ম্যাচ হিসেবে এবারের ফাইনালটা জমজমাট হবে, তাতে কোনো সন্দেহ নেই। এদিকে ক্রিকেটে চলছে দুঃসময়। বাংলার বোলাররা খেই হারিয়েছে বিশ্বকাপের পরপরই। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গেছে বাংলার 3 বোলার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল। তিনজনেই রানের ঝাঁপি খুলে দিয়েছে। প্রত্যেকেরই রান দেয়ার গড় 10-এর উপরে। এবার তো বোলিংই পেল না শরীফুল। 7 ওভারের ম্যাচে ওয়ানেন্দু হাসারাঙ্গা শরীফুলকে বোলিংয়ের বিবেচনাতেই নিলেন না। দলে ছিলেন কিন্তু বোলিং পেলেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেয়ার। তবে বিদায় নেয়ার আগে আপনাদেরকে জানাবো এক বিদায়ের ঘটনা। জেমস অ্যান্ডারসন, যাকে সবাই জিমি নামে ডাকে, সেই জিমি ইংল্যান্ডের জিমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। টেস্ট ক্রিকেটকে ধারণ করা জিমি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে নিয়ে গেছিল অনন্য মর্যাদায়। টি-20-র এই অর্থের ঝঞ্ঝনানির যুগেও জেমস অ্যান্ডারসন যেন এক লন রেঞ্জার। সব কিছুকে পায়ে দোলে খেলে গেছেন টেস্ট ক্রিকেট। টেস্টের মর্যাদা জিমিদের জন্যই যুগ যুগ ধরে এত উপরে আসেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে জেমস অ্যান্ডারসন। তুমি ক্রিকেট খেলছো বলেই ক্রিকেট ভাগ্যবান। হ্যাঁ, এমন অনেক কথাই হচ্ছে জেমি অ্যান্ডারসনকে নিয়ে। সর্বকালের সেরা তো বটেই, এছাড়া নিজের ঝুলিতে শত শত রেকর্ড নিয়ে বিদায় নিচ্ছে এই কিংবদন্তি। টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের রাজকীয় ফরম্যাট। 5 দিনের ম্যাচে থাকে টান টান উত্তেজনা ও নানান নাটকীয়তা। তবে লর্ডসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে দেখা গেল উল্টো চিত্র। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শেষ হলো মাত্র 2 দিনে। 114 রানের ইনিংস ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা। তবে ইংলিশদের এমন জয়ের দিনে সবার চোখ ছিল ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের দিকে। কেননা তিনি আগেই জানিয়েছেন এই ম্যাচের মধ্য দিয়ে 21 বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। এর আগে প্রথম দিনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র 121 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ইনিংসে একাই 7 উইকেট শিকার করেন ইংলিশ বোলার অ্যাটকিনসন। এরপর ওয়েস্ট ইন্ডিজের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে 371 রান তোলে স্বাগতিক ইংল্যান্ড। 250 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 136 রানেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে 114 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। এর আগে দ্বিতীয় দিনে মাঠে নামার আগে দুই দলের খেলোয়াড়রা মিলে গার্ড অফ অনার দেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনকে। তার চোখ তখন অশ্রুসিক্ত। মাঠে বসে খেলা দেখতে আসা দর্শক দাঁড়িয়ে সম্মান জানান এই কিংবদন্তি বোলারকে। নিজের শেষ ম্যাচে এই পেসার শিকার করেন 4 উইকেট।
নিজের টেস্ট ক্যারিয়ারে 188টি ম্যাচ খেলে শিকার করেছেন 704 উইকেট।